আমি খুব অতি সাধারণ, অতি ক্ষুদ্রতর ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি সমৃদ্ধ হয়েছি লালন ফকিরের বাণী দ্বারা। আমি আমি সম্মানিত হয়েছি, সমৃদ্ধ হয়েছি, এবং এটি আমার দায়িত্ব। এখন দায়িত্বের মধ্যেই পড়ে এই কারণেই যে লালন সাঁইজিকে পরিচয় করিয়ে দেবার জন্য যে দায়িত্বটা আমার উপর পড়েছে সেইটি চেষ্টা করে যাচ্ছি আর কি। সেটি আমার গুরুর মাধ্যমে, আমার গুরু মকসুদ আলী সাঁই। এখন অনেক বাচ্চারা, এখন অনেক ফকিররা যারা কোনোদিন বাসে ওঠে নাই, যারা কখনো মানে গাড়ি দেখে নাই, প্লেন দেখে নাই, কিছুই দেখে নাই, তারা কিন্তু এখন যুক্তরাজ্য অনেক বহিরা বিশ্বে তারা যাওয়ার যে সুযোগটা পেয়েছে সেটি ডিউ টু আমার গুরু মকসুদ আলী সাঁইয়ের কারণে। এটাও আমি নির্দ্বিধায় বলতে চাই আর কি। আরেকটি কথা আপনাদের মাধ্যমেই বলতে চাই যে লালন সাঁইজির গান নিয়ে যথাচার হচ্ছে, এটুকুও কিন্তু আপনারা একটু অনুধাবন করবেন। আমি যে ঘরানা থেকে এসছি এটা হচ্ছে আমার সঠিক ঘরানা থেকে এসছি। খুব নির্দ্বিধায় কথাটা বললাম এই কারণে যে এখানে অনেক মহাশয় হয়েছে, অনেক গুরু হয়েছে, গুরু বাবা হয়েছে, গুরু মা হয়েছে, অনেকে অনেকভাবে হয়েছে, কিন্তু শুদ্ধ লালন সাঁইজির বাণী। এবং এতদিন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এতদিন হয়নি কেন, আপনার মাধ্যমে কেন হলো? যদি আপনি সঙ্গীত বলেন তাহলে গুরু ধরে অবশ্যই শিখতে হবে, গুরু চরণ ধরে থাকতে হবে, এবং আপনাকে পরিচর্যা করতে হবে সঙ্গীতের। এবং যেটা হয়েছে যে অনেক আমি ফকিরদের সম্মান রেখেই কথাটা বলছি এই কারণে, তারা আছে বলেই কিন্তু আমরা আছি। আমি এই কথাটাই বলতে চাই যে ইউএসএ যে লালন উৎসব হবে, এবং আমিও অনেকে আমাকে ওখান থেকে ফোন করছে, আপা কবে আসছেন, কবে হবে? আমরা আরও অন্যান্য জায়গায়, অন্যান্য শহরে আমরা কিন্তু প্রোগ্রাম করব। আমরা না, আগে আমরা লালন উৎসবটা আগে হই, এবং পরের দিন কিন্তু আবার লোক উৎসব। এটা কিন্তু আমাদের আদি এবং অকৃত্রিম, এবং এর শেকড়টা কিন্তু একেবারে গভীরে। এটাকে আপনারা জানেন কি না, ইউনেস্কোর জরিপে তারা উপনীত হয়েছে লালন ফকির হচ্ছে ভাব জগতের শিরোমণি। সেটি আমার বাংলাদেশের। এটা যে যত কথাই বলুক, এখন অনেক দেশে অনেকভাবে গাওয়া হচ্ছে, কিন্তু আমরা চাই এটা বাংলাদেশের কেন, এখন সারা পৃথিবীতে লালন সাঁইজির বাণী দ্বারা মেডিটেশন হচ্ছে, লালন সাঁইজির বাণী দ্বারা তারা নিজেকে আত্মশুদ্ধি লাভ করছে। আমার অত বিশেষণ লাগবে না, আমি কাজ করতে চাই, আমি লালন সাঁইজিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। এইটাই হচ্ছে আমার প্রত্যাশা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।